হ্যালো বন্ধুরা বন্ধুরা নাম্বার সিস্টেম খুব ইম্পর্টেন্ট হয়ে যায় যদি তুমি সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নাও তাহলে, কারণ এখান থেকে কোশ্চেন আসে। তো এরকম 20টি কোশ্চেন আমরা আলোচনা করব যেগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের আগামী যে কোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে ডাব্লিউপিকেপির জন্য। তো চলো শুরু করি। নতুন ব্যাচ পরে কথা বলছি, আগে এটা ভালো অঙ্কগুলো ভালো করে বোঝো। 20টি অঙ্ক রয়েছে। বলা হয়েছে 9 অঙ্কের একটি সংখ্যা, একটা বড় সংখ্যা দেওয়া আছে, এক জায়গায় এক্স দেওয়া আছে, এক জায়গায় ওয়াই দেওয়া আছে। 72 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়, তাহলে 4x - 3y এর মান কত হবে? এটা সিজিএল 2019-এ আসা অঙ্ক। কিভাবে করবে ভালো করে বোঝো। 72, আচ্ছা 72 এমন একটা সংখ্যা যেটা 9 এবং 8 এর গুণফল দিয়ে তৈরি হয়। তার মানে সংখ্যাটা 72 দিয়ে ভাগ গেলে 9 দিয়েও ভাগ যাবে আর 8 দিয়েও ভাগ যাবে। এত দূর আশা করছি ক্লিয়ার। এবার 9 দিয়ে ভাগ হতে গেলে দেখো প্রথমটা আছে 9। আচ্ছা ডিজিট সাম বের করলে অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা ভাগ করা যায়, তো অঙ্কগুলো যোগ করো, 9 বাদ দেবো, যেগুলো 9 হবে সেগুলো বাদ দেবো, বাকিগুলো যোগ করবো, ঠিক আছে? 9 বাদ দাও, 6 আর 3 9 বাদ দাও। এখন দেখো 8 আর 5 13, 13 আর এখানে 15 28। আমরা 28 পাচ্ছি সংখ্যাগুলো যোগ করে, আর এরপরে এক্স আর ওয়াই তো যোগ করতে হবে, এক্স আর ওয়াই। এবার সমস্যা হচ্ছে 28-এর পর কত যোগ করলে তোমার 9 দ্বারা ভাগ করা যাবে। তো 28-এর পর দেখো 8 যদি যোগ করি তাহলে 36 হবে, 8 যদি যোগ করি 28-এর সঙ্গে তাহলে 36 হবে, 9 দিয়ে ভাগ করা যাবে, মানে এক্স আর ওয়াই এর যোগফল হচ্ছে 8। এই জিনিসটা তোমাকে সাইডে মনে মনে রেখে দিতে হবে, এক্স এবং ওয়াই এর যোগফল হচ্ছে 8। এবার ভালো করে বোঝো, যে জিনিসটা এবার বুঝতে হবে সেটা হচ্ছে আমরা কি জানি, আমরা এটুকু জানি 8 দ্বারা বিভাজ্য হতে গেলে শেষ 3টি সংখ্যা মানে 7 8 আর ওয়াই দেওয়া আছে, এই 3টি 8 দ্বারা ভাগ যেতে হবে। এবার যেহেতু 72 দিয়ে ভাগ করছি মানে জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা ওয়াই এর ভ্যালু জোড় হতে হবে, কারণ ওয়াই এর ভ্যালু বিজোড় হলে কখনোই 72 দিয়ে ভাগ যাবে না, মানে কোনো জোড় সংখ্যা দিয়ে বিজোড় সংখ্যা ভাগ যায় না, জোড় সংখ্যাই হতে হবে তবেই জোড় সংখ্যা দিয়ে ভাগ যায়। মানে শেষেরটা 0 হতে হবে, 2 হতে হবে, 4 হতে হবে, 6 হতে হবে, কিংবা 8 এর মধ্যে একটা। তাহলে দেখো 0 তো অপশনে, আচ্ছা অপশন নাই, 0 বসাও। এখানে যদি তুমি 0 বসাও 780 8 দিয়ে ভাগ যাবে, 8 9 72 60 থাকছে না, 8 দিয়ে ভাগ যাবে না, 0 হবে না। 2 বসাও 782, 72 অব্দি যাবে, 6 62, 62কে 8 দিয়ে যায় না, 2 হবে না। 4 বসাও, 4 বসালে 784, 62 72 6 64, হ্যাঁ এইটা 4 বসালে কিন্তু যাচ্ছে। 4 বসালে 8 দিয়ে ভাগ যায়, এখানে তুমি 4 বসাও তাহলে 8 দিয়ে ভাগ যাচ্ছে, মানে আমি ওয়াই এর ভ্যালুটা পাচ্ছি কত, 4। আচ্ছা আমরা তো জানি এক্স আর ওয়াই যোগ করলে 8 হয়, ওয়াই যদি 4 হয় তাহলে এক্সও 4, তবেই তো 8 হবে দুটি মিলে, তাই না? তাহলে দুজনেই হচ্ছে 4। এবার তুমি বলেছে কি 4x থেকে 3y বিয়োগ, 4x x এর ভ্যালু 4 মাইনাস 3y y এর ভ্যালু 4, 16 থেকে 12 বিয়োগ করলে 4 হয়, এটাই হচ্ছে অ্যান্সার, মানে অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখো, সিজিএল 2020-তে আসে একটা অঙ্ক যেখানে বলা হয়েছে 7 পাওয়ার 42 একে 48 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। একটা রিমাইন্ডার থিওরির একটা মজার অঙ্ক রয়েছে। রিমাইন্ডার থিওরি বলছে কি, ধরো এক্স এর পাওয়ার কিছু একটা আছে ওয়াই, একে এক্স মাইনাস ওয়াই দিয়ে যদি ভাগ করা হয়, মানে এক্স যা হবে তার থেকে এক কম দিয়ে যদি ভাগ করো, তাহলে রিমাইন্ডার অলওয়েজ 1 হয়। এবার বোঝো তো, এই যে 7 পাওয়ার 42 আছে, তো আমি লিখতে পারি 7 স্কোয়ার তার পাওয়ার 21 লিখতে পারি, তো 7 পাওয়ার 2 তার পাওয়ার 21, কারণ 21 আর 2 গুণ করলে 42 হয়। এবার 7 পাওয়ার 2 মানে কত, 7 পাওয়ার 2 মানে হচ্ছে 49 তার পাওয়ার 21, এটাই তো বলতে পারি। তার মানে এর জায়গায় 7 পাওয়ার 42-এর জায়গায় আমি লিখতে পারি 49 পাওয়ার 21, একে 48 দিয়ে ভাগ, এক কম দিয়ে ভাগ। তো এক কম দিয়ে ভাগ করলে কি বললাম, রিমাইন্ডার কি থাকবে সবসময়, রিমাইন্ডার অলওয়েজ 1 হবে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট, সিজিএল 2021-এ এসেছিল একটা অঙ্ক, বলা হয়েছে যদি একটি 6 অঙ্কের সংখ্যা 5x 2y 6z 7 11 এবং 13 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়, তবে এর মান কত। দেখো কোন সংখ্যা 7 দিয়ে 11 দিয়ে এবং 13 দিয়ে ভাগ করা যায়, সব থেকে ছোট কোন সংখ্যা, তো এর লসাগুটা, আর এই লসাগু হচ্ছে 1001, তাই না, 1001। কিন্তু আরেকটা জিনিস তোমার কি জানো, যে সংখ্যা 7 দিয়ে 11 দিয়ে এবং 13 দিয়ে ভাগ করা যাবে, সেটা যদি 6 অঙ্কের সংখ্যা হয়, তাহলে সেটা অবশ্যই
এবিসি এবিসি এই ফরম্যাটে থাকবে, মানে 3টি অঙ্ক 2বার রিপিট হবে। তো এখানে প্রথমটা আছে 5, আচ্ছা আমি যদি এরকম এবিসি এবিসি এইভাবে রিপিট হবে, তো প্রথমটা আছে 5, তাহলে এইটা হবে 5, এ হবে 5। দেখো 3 নম্বরটা 2 দেখতে পাচ্ছি, 3 নম্বরে 2, সি হচ্ছে 2, তাহলে এটাও 2। আচ্ছা এখানে 5 নম্বরটা 6 দেখতে পাচ্ছি, মানে বি 6, তাহলে এটাও 6, মানে সংখ্যাটা হবে 5 6 2 5 6 2, অবশ্যই এটা হবে। ঠিক আছে, তার মানে এবিসি আমি ভ্যালু পেয়ে গিয়েছি। ওকে, এটা এক্স ওয়াই জেড হবে, সরি কোনো ব্যাপার না, তোমরা বুঝে নেবে। এটা এক্স, প্রথমটা এক্স, তারপর ওয়াই, তারপর জেড। এক্স এর ভ্যালু 5 মাইনাস ওয়াই, ওয়াই এর ভ্যালু 6 প্লাস 3 জেড, জেড এর ভ্যালু হচ্ছে 2। দেখো এই -6 +6 কেটে যাবে, তাহলে শুধু 5 থাকছে, এটাই হবে উত্তর। অপশনে নেই তো ভুল দেওয়া আছে। ওকে, 3z, 3 into 2 6, এবং এ ওহ আমি একটু ভুল করে ফেলেছি, সরি। দেখছো মানে খেয়াল না করলে যেটা হয়, কই বাত নেই। বেশ, এই ফরম্যাটে থাকবে, ওটাই এক্স ওয়াই জেড ছিল না, ঠিক আছে, যেটা আমি ভুল করেছি তোমরা বুঝতে পারবে। প্রথমটা 5, তো 5 রেখে দাও, তারপরে ছিল এক্স, মানে এক্স এর ভ্যালু 6 হবে, তারপর 2, তো 2 থাকবে, তারপরে ছিল ওয়াই, ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, তারপরেরটা 6, তো 6 থাকবে, জেড এর ভ্যালুটা হচ্ছে 2। এইবার ঠিক আছে, মানে এক্স এর ভ্যালু হচ্ছে 6, ওয়াই এর ভ্যালু 5, আর জেড এর ভ্যালু হচ্ছে 2। এইবার করো এক্স মাইনাস ওয়াই, এক্স মানে 6 মাইনাস ওয়াই মানে 5 প্লাস 3 জেড, 3 ইন্টু জেড, জেড এর মান হচ্ছে 2। এবার ঠিক আছে, তাই না? তাহলে এখানে দেখো 6 প্লাসে, এই 6 প্লাসে, তো 6 আর 6 12, 12 থেকে 5 বিয়োগ করলে 7, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। কখনোই ফোকাস হারাবে না। আমি জানি যে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম যখন তোমরা দাও, অবশ্যই ফোকাস একটু এদিক ওদিক চলে যেতে পারে, কারণ অনেক রকমের প্রেশার তোমাকে ওই সময় হ্যান্ডেল করতে হয়। তো যখন অঙ্ক প্র্যাকটিস করবে তখন সিম্পল, যতটা কাম কুল এবং ফোকাস থাকবে তত তোমার পরীক্ষা কিন্তু ভালো হবে, অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো একটু সাবধানে করবে, ঠিক আছে? চলো, সিজিএল 2020-তে একটা অঙ্ক এসেছিল একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট বের করার। এখানে তোমরা যদি খেয়াল করো তো ইউনিট ডিজিট দেখো 1 আছে, 6 আছে, 5 আছে, এবং যদি শূন্যও থাকতো তো এই চারটির ক্ষেত্রে কিন্তু তাই থাকে, সেম, কোনো চেঞ্জ হয় না। মানে প্রথমটা দেখো এককের ডিজিট 1, তো 1 হবে, তারপরে এককের ডিজিট 1, তো 1 হবে, এখানে মাইনাস বাদ দাও, প্লাসটা নাও, 5, 5 হলে 5 হয়, প্লাস এখানে 259, এটা তো 259, 9 তো 9 আছে, এই সবগুলো যদি যোগ করো 16 হচ্ছে, 16 মানে এককের অঙ্ক 6। তাহলে আমরা বলতে পারি যোগ যেগুলো করলাম সেগুলো যোগ করে এককের অঙ্ক 6 পেলাম। এবার বিয়োগগুলো দেখো, এখানে 6 আছে, তাহলে 6 হবে বিয়োগ, এখানেও 6 আছে, মাইনাসে এটাও 6 আছে, তো 6 হবে। এবার মনে রেখো দুটি যদি মাইনাস হয় তো -12 পাবো, মানে এককের অঙ্ক হবে 2, -2 এককের অঙ্ক 2 হবে। এবার 6 থেকে যদি এককের অঙ্ক 2 বিয়োগ করো তাহলে এককের অঙ্ক 4 পড়ে থাকে, এটাই হবে উত্তর। অ্যান্সার হবে অপশন বি। খুব ইন্টারেস্টিং, মজার, আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, যদি 11 অঙ্কের একটি সংখ্যা 5 4 3 2 4 7 x 9 6 8 y 90 দ্বারা বিভাজ্য হয়, সম্পূর্ণ বিভাজ্য হয়, তাহলে 4x + 5y কত হবে? এটাও সিজিএল 2020-তে এসেছিল অঙ্কটি। তো একইভাবে ভালো করে বোঝার চেষ্টা করো, 90 মানে কি? 90 মানে হচ্ছে 10 9 90, মানে সংখ্যাটা 10 দিয়েও ভাগ করা যাবে এবং 90 9 দিয়েও ভাগ করা যাবে। এবার খেয়াল কর, আমরা অ্যাকচুয়ালি 9 দিয়ে ভাগ করা, তো ওটা আমি কেটে দেবো প্রথমত, ঠিক আছে? প্রথমত কেটে এই 9, 4 আর 5 9 কেটে দাও। দেখো 3 আর 2 5, 5 আর 4 9 কেটে দিলাম, এখানে একটা 9 দেখতে পাচ্ছি, কেটে দাও। বাকিগুলো দেখো আমি এটা লিখতে পারি 7 x, ঠিক আছে, 7x, ওকে, 9 বাদ দাও, 6, আচ্ছা লিখতে পারো, ঠিক আছে, একই জিনিস লিখতে পারো। বেশ, এক সেকেন্ড আমি ভালো করে তোমাদেরকে ব্যাপারটা বলি। এবার বাকি একটা জিনিস, ওয়াই এর ভ্যালু তুমি ইজিলি পেয়ে যাবে যখনই কোনো সংখ্যা 10 দিয়ে ভাগ করা যায়। 10 দিয়ে ভাগ করা গেলে শেষ অঙ্কটা শূন্য হতে হয়, তার মানে ওয়াই এর ভ্যালু শূন্য আমি জানি, ওয়াই এর ভ্যালু আমি শূন্য বসিয়ে দিলাম।
এর বাকি কি থাকে? বাকি থাকে 7, x, 6 আর 8। এইগুলো তুমি যদি যোগ করো তো 13, 13 আর 8 কত হয়? 21। 21 তো ভাগ করা যায় না, তো x যোগ করলে, তো কত যোগ করলে 9 দিয়ে ভাগ করা যাবে? 21 এর পর 27 আছে যেটা 9 দিয়ে ভাগ করা যায়, মানে 21 এর সঙ্গে যোগ করতে হবে 6। 6 যোগ করলে 27 হবে, তার মানে x এর ভ্যালু 6 হবে। বুঝতে পেরেছো? আমি যদি তোমরা না বুঝতে পারো তার একটা জিনিস এটা করো, এটা শূন্য ধরো, এবার সবগুলো যোগ করে দাও। ঠিক আছে, আমি বলছি সবগুলো যোগ করার দরকার হয় না, যেহেতু আমি 9 দ্বারা ভাগ করা দেখছি, তো 9 যেটা যোগ করা হবে সেটা বাদ দিয়ে দিতে হয়। ঠিক আছে, যেমন 5 আর 4 9, এটা বাদ দিয়ে দাও। ঠিক আছে, এইভাবে বাদ দিতে হয়। যেমন 7 আর 2 9 বাদ দেবো, 3 আর 6 9, এটা বাদ দিয়ে দেবো। তাহলে এটা শুধু 9, এটাও বাদ দিলাম, তাহলে বাকি থাকে 4 আর 8। 8 আর 4 হচ্ছে 12। তাহলে কত যোগ করলে 9 দ্বারা ভাগ করা যাবে? 12 পর 6 যোগ করলে 18 হয়, 18কে 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে x মানে 6 হবে। এটাই হচ্ছে ব্যাপার। এটুকু আশা করছি তোমরা বুঝেছো। ঠিক আছে, আমি জানি তোমরা বুঝে নিয়েছো, না বুঝতে পারলে তো মুশকিল হয়ে যাবে। চলো এবার আমরা অ্যান্সার বের করবো। দেখো y এর ভ্যালু যদি 0 হয় তাহলে এটা তো শূন্য হয়ে যাচ্ছে, শুধু 4x এর মান বের করলেই হবে। 4 ইন্টু x কত হবে? 24। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। এই অঙ্কটা করনি এরকম ছেলে খুবই কমই আছে। ঠিক আছে, 15 আছে তো আমরা 3 5 15 পাই। তারপর 35 আছে, মানে 5 7 35, 5 ওকে 5 7 35। তারপরে 63 আছে, তার মানে 1 ডিভাইডেড বাই 7 9 63, এইভাবে হয়। 143 আছে, তো 11 ইন্টু 13। তো যখনই 2 2 করে গ্যাপ আছে 2 দিয়ে ভাগ করতে হয়। কোনটাকে? না এই যে প্রথম ফ্র্যাকশন পাচ্ছি 1/3 মাইনাস লাস্টেরটা আছে 1 13, এইটাকে 2 দিয়ে ভাগ করতে হয়। যেহেতু গ্যাপ 2 2 করে আছে তাই 2 দিয়ে ভাগ করব। আচ্ছা পরে 2 দিয়ে ভাগ করছে, আগে এটাকে দেখে নেই কি আছে। মানে হাফ তুমি লিখতে পারো, 2 দিয়ে ভাগ এইভাবে তুমি লিখতেও পারো। ঠিক আছে, তোমার ব্যাপার। তো হাফ ইন্টু এটা 13 39 লসাগু হবে, এই জন্য 13 থেকে 3 বিয়োগ, 13 থেকে 3 বিয়োগ করলে 10 পাবো, 2 এর সঙ্গে এটা কাটলে 5, তো 5/39, এটাই হবে আমাদের উত্তর। এটাও কমন কোশ্চেন, আশা করছি তোমরা পেরেছো বা পারবে। নেক্সট কোশ্চেন, সিজিএল 2018-তে এসেছিল একটা অঙ্ক। বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল 1575 ভাগফল 9/7, সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো এই গুণফল এবং ভাগফল যদি দেওয়া থাকে তাহলে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা খুব ইজিলি তুমি বের করতে পারবে। কি করে বের করতে পারবে? ওকে ওকে, বড় সংখ্যা বের করার নিয়ম হচ্ছে এই যে 1575 গুণফল আছে, গুণফল আর ভাগফল এই দুটিকে গুণ করে দাও দিয়ে রুট, তাহলে তুমি বড় সংখ্যা পাবে। আর ছোট সংখ্যার বেলায় কি হয়? রুট তো হবে কিন্তু ভাগ হয়ে যাবে। 1575 একে 9/7 দিয়ে ভাগফল দিয়ে ভাগ, আর ভাগফলটাকে গুণ করলে কি হয়? 7/9, উল্টে যায়, তো উল্টে দাও। আশা করছি বুঝতে পেরেছো। এবার চলো কাটো, 7 দিয়ে এটা কাটো, 7 2 14, থাকছে তোমার 1 17, 7 2 14, থাকছে তোমার 3 35, 7 5 35। তারপর 225 এর রুট করলে 15 আর 9 এর রুট করলে 3, তার মানে এটা হচ্ছে 45। আচ্ছা ছোট সংখ্যাটা দেখো, 9 দিয়ে ভাগ করো। 9 দিয়ে ভাগ করলে 9 একে 9, 6 67, 9 7 63, 63 মানে 4 45, 9 5 35, 175। আচ্ছা 7, এখানে অনেকে কনফিউজ হয়ে যাবে যে 175 রুট করা যায় না। 175 মানে কি? 25 ইন্টু 7 175, আর একটা 7 আছে, তাই না? 175 জায়গায় লিখতে পারি 25 ইন্টু 7, তো 25 এর রুট করলে 5 আর দুটি 7-এর জন্য একটা 7, তার মানে 35। এই দুটি যোগ করে দাও 80, অ্যান্সার হবে অপশন সি। তো এখানে আমরা শিখলাম বড় সংখ্যা কিভাবে বের করতে হয় ভাগফল গুণফল থাকলে, বা ছোট সংখ্যা কিভাবে বের করতে হয় আমরা পেয়ে যাব কিন্তু। ঠিক আছে, সিজিএল 2018-তে এসেছিল। নেক্সট সিজিএল 2017-তে আসে একটা অঙ্ক। বলা হয়েছে কোন একটি সংখ্যাকে 357 দ্বারা ভাগ করলে 39 অবশিষ্ট থাকে, 17 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? দেখো এটাও কমন কোশ্চেন, এসএসসি সিজিএল 2017-তে এসেছিল। প্রথমত দেখতে হবে যে 357-কে 17 দিয়ে ভাগ করা যায় কি না। যদি ভাগ যায় তাহলে জাস্ট 39-কে 17 দিয়ে ভাগ করো, আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর যদি ভাগ না যায় তাহলে সংখ্যাটা আর ভাগ শেষ যোগ করে তারপর 17 দিয়ে ভাগ। এখানে 57 17 2 34 100, আচ্ছা ভাগ যাচ্ছে, তাহলে 39-কে 17 দিয়ে ভাগ করে দাও, 17 2 34, 5 ভাগ শেষ, এটাই উত্তর হবে। ভাগ যদি না যেত তাহলে মনে রেখো 357 প্লাস 39, এটা যোগ করতাম তারপর 17 দিয়ে ভাগ করতাম, হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট
দুটি সংখ্যার পার্থক্য বলেছে 3 আর তাদের বর্গের সমষ্টি 369। গুণফল কত? এটাও সিজিএল 2019 এসেছিল। ভালো করে খেয়াল করো, সব বর্গের সমষ্টি মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা বলেছে 369, তাই নাকি? আর এদের পার্থক্য বলেছে 3 মানে এক্স মাইনাস ওয়াই, এই দুটির পার্থক্য বলা হয়েছে 3। আচ্ছা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটার একটা ফর্মুলা রয়েছে, আমি এটা ধরেই করছি, ওপরটা ধরেই করছি। এর ফর্মুলা কি জানো? এর ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস প্লাস 2ab, এইটা হচ্ছে মানে 2xy হবে অবশ্যই, 2xy, এইটা হচ্ছে ফর্মুলা। ভেতরে মাইনাস থাকলে বাইরে প্লাস হয়ে যায়, আর ভেতরে প্লাস করলে বাইরে মাইনাস হয়ে যায়, ঠিক আছে? এইটা সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে 369। আমি লিখতে পারি, সরাসরি লিখে দিলাম। এটার ভ্যালু তো 3 মানে 3 স্কোয়ার 9 প্লাস 2xy সমান সমান 369। তাহলে 2xy সমান সমান কি হবে? 9 বিয়োগ হয়ে গেলে 360, তার মানে xy এর ভ্যালু 2 দিয়ে ভাগ হয়ে গেলে 180। অ্যান্সার হবে অপশন বি। চলে যাবো নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে যে 3 এর পাওয়ার 25, 3 এর পাওয়ার 26, 3 এর পাওয়ার 27, 3 এর পাওয়ার 28। সিজিএল 2020 এসেছিল, কিন্তু আমি জানি এই অঙ্ক যেহেতু আমি করিয়েছি, এই ধরনের অঙ্ক কি করতে হয়, পাওয়ার গুলো যাই থাক, যেখান থেকে শুরু হবে হোক, কোনো সমস্যা নাই, তুমি 0 থেকে শুরু করো। এখানে কি আছে? 4টি 3 আছে, 4টি 3 আছে, মনে রেখো, কিচ্ছু দেখার দরকার নেই, বসাও, এটা 0, এটা 1, এটা 2, এটা 3। এবার না হতেও পারে, আমি আবারও বলছি, এটা না হলে আরো উপায় আছে, এই দুটো উপায়, কিন্তু 0 থেকে শুরু করে দেবে। 3 এর পাওয়ার 0 মানে 1, 3 এর পাওয়ার 1 মানে 3, 3 এর পাওয়ার 2 মানে 9, 3 এর পাওয়ার 3 মানে 27, যোগ করে দাও। এটা হবে 36, 39, 40, 40 দিয়ে ভাগ করা যাচ্ছে, 40 দিয়ে, কিন্তু অপশনে দেখো 40 নেই। এবার এবার দেখো আরেকটা নিয়ম কি, যদি এরকম না হয়, এটাতে হয়ে যায়, যদি না হয় তুমি 1 থেকে শুরু করো। 4টে 3 আছে, ঠিক আছে, একদম ঘাবড়াবে না, ঠিক আছে, একদম ঘাবড়াবে না, আমি আছি। 1 থেকে শুরু, 1, এটা 2, এটা 3, এটা 4। 1 3 1 3 হয়, 3 স্কোয়ার মানে 9 হবে, 3 এর কিউব মানে 27 হবে, আর 3 এর পাওয়ার 4 মানে 81 হবে, বাস। এবার দেখো এই দুটি যোগ করলে 30, এই দুটি যোগ করলে হচ্ছে 90, তার মানে টোটাল হচ্ছে 120। 120কে কোন দিয়ে ভাগ করা যায়? 30 দিয়ে যায়, এটাই হচ্ছে উত্তর, এটাই উত্তর। যদিও আমি প্রথমে 40এই বুঝতে পেরেছিলাম, শূন্য আসছে, শূন্য আসছে মানে 10 দিয়ে ভাগ করা যাবে, তার মানে শেষে 30 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে, কিন্তু আমি তো বোঝানোর জন্য তোমাদেরকে বোঝালাম, ঠিক আছে। প্রথমেই শূন্য থেকে শুরু করবে, যতগুলোই দিবে দেবে, কোনো সমস্যা নেই, শূন্য থেকে শুরু করে দেবে। যদি ওটাতে না হয়ে যায়, যদি না বুঝতে পারছো, তাহলে 1 থেকে শুরু করবে, দুটোর মধ্যে একটাতে হয়েই যাবেই। নেক্সট কোশ্চেন, একটি সংখ্যাকে দ্বিগুণ করে তার সাথে 9 যোগ। আচ্ছা, কত সংখ্যা তো আমার জানা নেই, ধরো এক্স, তাকে দ্বিগুণ করো তাহলে 2x, তার সঙ্গে 9 যোগ, তো 9 যোগ করলাম। প্রাপ্ত সংখ্যাটিকে 9 গুণ করলে, প্রাপ্ত এটা সংখ্যা পুরোটা, এটার সঙ্গে যদি 9 গুণ করা হয়, সরি 3 গুণ করলে যদি 75 পাওয়া যায়, এইটা গুণ করলে 75 পাচ্ছি, বাস। তো প্রথমে 3 এর সঙ্গে 75 কেটে দাও, আমরা 25 পাবো। এই প্লাস 9 যদি এদিকে মাইনাস করে দাও, তাহলে হচ্ছে 16, তাহলে 2x 16, এই 2 দিয়ে যদি এটা কেটে দাও, তাহলে 8, তাহলে x এর ভ্যালু পড়ে থাকলো 8, অ্যান্সার হবে অপশন বি। কিচ্ছু না, এক লাইনে উত্তর হয় এগুলো, সিজিএল 2018 তে এসছে, বুঝতে পারছো, গ্র্যাজুয়েট লেভেল, কত সহজ এসছে। এবার এখন ডাব্লিউবিপি তে, পঞ্চায়েতে, তোমার ফুড এসআই, ক্লার্কশিপে, এমনকি এমটিএস, সিএইচএসএল, তোমার সবে পরীক্ষাতে এই অঙ্কগুলো কাজে দেবে, ঠিক আছে। চলো নেক্সট, বলেছে কি 100 থেকে 400-র মধ্যে কতগুলি সংখ্যা আছে? 4, 5, 6 দ্বারা বিভাজ্য। সিজিএল 2022 এসছে। দেখো এই 3টি দিয়েই ভাগ করা যায় কোন সংখ্যাটা? 60, লসাগু, তাই না? এবার দেখো আমাকে বলেছে 100 থেকে 400-র মধ্যে, মানে 100 থেকে বেশি 60-এর সঙ্গে কত গুণ করলে 100 থেকে বেশি হবে? না 2 গুণ করলে 120 পাবো। আর 60-এর সঙ্গে কত গুণ করলে 400 থেকে কম হবে? না 6, কারণ 7 গুণ করলে 420 হয়ে যাবে, 6। তাহলে 2 থেকে 6 কয়টি সংখ্যা? 5টি, এটাই হবে উত্তর, অপশন বি। দেখো 2 থেকে 6 5, অনেকে 4 ভাববে হয়তো, না, 2, 3, 4, 5 আর 6, 2 থেকে 6 5টি সংখ্যা। হ্যাঁ, আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। আচ্ছা, নেক্সট কোশ্চেন যাবো, তার আগে তোমাদেরকে বলি, ঠিক আছে, অনেকগুলো কোশ্চেন আছে, প্রায় 20টি কোশ্চেন আছে। আমি তোমাদেরকে বলি একটা ডাব্লিউবিপি 5-in-1 ব্যাচ। তুমি যদি ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে এই একটা ব্যাচ করো তুমি,
তোমার ফাউন্ডেশন, মানে তুমি যদি অঙ্ক শিখতে চাও এই একটা ব্যাচ করলেই তুমি অঙ্ক অনায়াসে শিখতে পারবে, নিজেই অঙ্কের অ্যান্সার বের করতে পারবে। অল টাইপস, দেখো প্রত্যেকটি চ্যাপ্টারের কিছু টাইপ হয়ে থাকে, যে টাইপগুলো তোমাদের শেখা খুব জরুরি। তো তুমি অল টাইপস পেয়ে যাবে এই ব্যাচেই। অ্যাডভান্স ম্যাথ তোমাদেরকে আমি দেখো ফ্রি ক্লাসে তোমাদেরকে সিজিএল এর ম্যাথ করাচ্ছি ফ্রি ক্লাসে। তাহলে চিন্তা করো, যদি তুমি টাকা দিয়ে পড়ো তাহলে তোমাদেরকে কোন লেভেলের অঙ্ক করানো হবে এবং কতটা যুক্তিযুক্ত, কোন কোন অঙ্কগুলো তোমাদের জন্য বেশি লাভদায়ক, সুবিধাজনক, তার অ্যান্সার কিভাবে বের করবে, এই সমস্ত কিছু টাকা দিয়ে শিখলে অনেক বেশি ভালো শেখা যাবে, এটাতে কোনো রকমের দ্বিমত নেই। ঠিক আছে, প্র্যাকটিস প্র্যাকটিস করতে পারবে, আমি প্র্যাকটিস সেট তোমাদেরকে দেবো, তুমি সেখান থেকে প্র্যাকটিস করবে, না পারলে তার অ্যান্সার বের করার দায়িত্ব আমার। তাহলে তোমার প্র্যাকটিস সেটও তুমি ক্লাসে প্র্যাকটিস করতে পারবে। সাজেশন, এটা আমার নিজস্ব অঙ্ক থাকবে, যেখানে আমি তোমাদেরকে সেট বানিয়ে দেব, যেগুলো যে ধরনের অঙ্ক তোমরা বেশি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যে ধরনের অঙ্ক বেশি তোমাদেরকে জানতে হবে, শিখতে হবে, সেই ধরনের অঙ্ক সাজেশনে থাকবে। এই সমস্ত কিছু 5টি জিনিস তুমি পেয়ে যাচ্ছ একটা ব্যাচে মাত্র 399 টাকা দিয়ে। 10ই জুন সামনেই, 10ই জুন এক সপ্তাহ পরেই ক্লাস শুরু হয়ে যাবে। তো যারা 2026-27 জন্য প্রস্তুতি নিতে চাইছো, ডাব্লিউবিপি, কেপি বা স্টেট লেভেলের আদার্স কোনো পরীক্ষা, তাহলে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, চলো আমরা অঙ্কে ফিরে যাই। 13 নম্বর অঙ্ক বলেছে, যদি একটি ধনাত্মক সংখ্যা n কে 7 দ্বারা ভাগ করা হয় তবে অবশিষ্ট থাকে 2। যখনই এই ধরনের অঙ্ক বলবে বন্ধুরা, একটা জিনিস মনে রেখো, ওকে এক সেকেন্ড দাঁড়াও, যখনই এই ধরনের অঙ্ক আসবে যে n কে 7 দ্বারা ভাগ, তাহলে 2n 3n কে মানে 3 গুণ করা হলো, যদি n কে 3 গুণ করা হয় তাহলে ভাগ শেষকে 3 গুণ করো 6, 6 কে 7 দ্বারা ভাগ করে দাও, 6 কে 7 দ্বারা ভাগ করলে 7 0 0, 6 ভাগ শেষ থাকবে, অ্যান্সার হবে অপশন বি। একদম সহজ। যদি বলতো বর্গ করলে তাহলে বর্গ করে দিতাম, যদি বলতো 5 গুণ করলে 5 গুণ করে দিতাম, কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেন, এক্স এর কোন মানের জন্য 7 অঙ্কের এই সংখ্যাটা 11 দ্বারা ভাগ করা যাবে? দেখো 11 দ্বারা ভাগ করার একটা নিয়ম আছে, আমি প্রথমে অঙ্কটি পুরোটা লিখছি, ভালো করে বোঝো। কি নিয়ম 11 দ্বারা ভাগ করার নিয়ম? না, বিজোড় স্থানে যেগুলো আছে 1 নম্বরে, 3 নম্বরে, 5 নম্বরে আর 7 নম্বরে, এগুলো যোগ করব। ঠিক আছে, মাইনাস জোড় স্থানে যেগুলো আছে 6, 9 আর x, এগুলো যোগ করব, দিয়ে যোগফল বিয়োগ, যোগ করে দুটিকে বিয়োগ করব, বিয়োগ করে তোমার 0 হবে কিংবা 11 হবে। তো প্রথমে যোগ করো বিজোড়গুলো, 4, ঠিক আছে, 4 আর 3 7, 7 আর 3 10, 10 আর 18, এটা হচ্ছে 18। আর জোড়গুলো 6 আর 9, 6 9 15, 15 আর x, 15 প্লাস x। এবার খেয়াল করো, এই 18 থেকে 15 বাদ দিলে 11 আসবে, কখনো আসবে না, তাহলে 0 আনবো। 18 থেকে কত বাদ দিলে 18 0 হবে? 18 থেকে 18 বাদ দিলে 0, মানে এটা 18, এটার মান হচ্ছে 18, ওই যে 15 প্লাস x এর মান হচ্ছে 18, তবেই 0 হবে। এটা 18, এটাও যদি 18 হয় বিয়োগ করলে 0, তাহলে x এর ভ্যালু হচ্ছে 3, x এর ভ্যালু 3, অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে বিভাজ্যতার নিয়ম, যারা জানো না পড়ো, ঠিক আছে, ডিভিজিবিলিটি পড়ো ভালো করে, নাহলে শেখো আমার কাছে। নেক্সট, সংখ্যাটি সম্পর্ক কত? এক্ষুনি তোমাদেরকে একটা অঙ্ক, এই অঙ্ক করালাম আমি। কি করবে, 3 বার 7 আছে তো 3 বার 7 লিখবো, ঠিক আছে, 0 দিয়ে শুরু করবো, 0 1 2, এটা 7 পাওয়ার 0 মানে 1 হবে, 7 এর পাওয়ার 1 মানে 7 হবে, এটা 7 এর পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে কত, 49, যোগ করলে হচ্ছে 57। বলো কোন সংখ্যাটা 57 দ্বারা ভাগ করা যায়? এখানেও একটু মুশকিল। আচ্ছা, 57কে তো 3 দিয়ে ভাগ করা যায়, তাই না? 57 হচ্ছে 3 ইন্টু 19, তো খেয়াল করো তো 3 দিয়ে ভাগ করা যায়, এটা প্রথমটা 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 3 আর 9 কে যায়, 8 দিয়ে যাচ্ছে না, হবে না। এইটা 3 দ্বারা ভাগ করা যায়, হতে পারে 7 আর 3 10 18, এটা হতে পারে 9 3, এটা হবে না, মানে অপশন বি অথবা সি, এই দুটিকে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে 19 দ্বারা কোনটা ভাগ করা যাচ্ছে? দেখো 399 কে 19 দ্বারা ভাগ করা যায়, মনে পড়ছে? 399 19 দ্বারা ভাগ করলে কি হবে? 19 2 38, 1 19 থেকে 19 1 কে 19, তাহলে এইটা 399 কে 19 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, 19 দ্বারাও ভাগ করা যাচ্ছে, এটাই হবে আমাদের উত্তর। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পারবে না কেন? আমি জানি তোমরা বুঝতে পারবে, সহজ জিনিস। নেক্সট, এটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কদের সমষ্টি 12, স্থান দুটি পরিবর্তন করলে নতুন সংখ্যাটি মূল সংখ্যা চেয়ে 18 বেশি হয়। আচ্ছা, 18 বেশি হয় উল্টে দিলে, মানে এককের অঙ্ক বেশি,
ঠিক আছে, যেমন 57 এটাকে উল্টে দিলে হচ্ছে 75, বেশি হয়ে যাচ্ছে। তো কত বেশি হচ্ছে? এটা যোগ করলে 12 হয়, ওকে 12 হয়, ঠিকই আছে। 57 আর 75 বিয়োগ হচ্ছে তোমার 15 আর 3 18, 18 বেশি হয়ে যাচ্ছে। বাস এটাই তো উত্তর, এটাই তো বলেছে, তাই না? প্রথমত 5 আর 7 যোগ করলে 12 হয়, এটা মিলছে। আর উল্টে দিলে 75 হয়, 18 বেশি হয়ে যায়, এটাও মিলে যাচ্ছে। তো এটাই হবে উত্তর। নেক্সট কোশ্চেন, 500 সংখ্যাটির মোট উৎপাদক বা গুণনীয় ফ্যাক্টরস কতগুলি আছে? দেখো 500 উৎপাদক বের করতে গেলে আমরা কি করি, 500কে উৎপাদকে ভেঙে দিই এভাবে, 2 দিয়ে ভেঙে দাও আমরা পাবো 250, 2 দিয়ে ভেঙে দাও আমরা 125 পাবো, 5 দিয়ে ভেঙে দাও আমরা পাবো 25, 5 দিয়ে ভাঙলে আমরা পাবো 5। তাহলে আমরা 2 পাচ্ছি কয়টি? 3টি। আর 5 পাচ্ছি কয়টি? সরি, 2 পাচ্ছি 2টি, আর 5 পাচ্ছি 3টি। আমাদের নিচের দরকার নেই, আমাদের পাওয়ারটা দরকার। পাওয়ার এখানে আছে 2, এখানে আছে 3। তো 2 1 বেড়ে যাবে 3 হবে, আর 3 1 বেড়ে গিয়ে 4 হবে, মানে হয়ে যাবে 12। এটা নিয়ম, এগুলো নিয়ম, ঠিক আছে? এই নিয়মগুলো তো শিখতে হবে, ঠিক আছে? উৎপাদকে সিম্পল ভেঙে দিলে, দিয়ে পাওয়ার কি এলো? একটার পাওয়ারে 2 এলো, একটা পাওয়ারে 3 এলো। এই পাওয়ার গুলোকে এক এক করে বাড়িয়ে দেবে, 2 হয়ে যাবে 3, 3 হয়ে যাবে 4, গুণ করে দাও, অ্যান্সার। ওকে, নেক্সট, একক স্থানীয় অঙ্ক, এটা সিজিএল 2019 এসেছিল, এটার অ্যান্সার তোমরা বের করো। শুধু একটা কথাই বলবো, 7 আছে, তাহলে 7-এর পাওয়ারটা কি হবে? এই শেষ পাওয়ারের দুটিকে, যে 45 আছে না, একে 4 দিয়ে ভাগ করে দেখবে ভাগশেষ কত আসছে। ভাগশেষ হবে 1, তার মানে পাওয়ারে যাবে 1, ইন্টু 1-এর পাওয়ারে যাই হোক একই থাকে। তো 7 1 7 আমি বলেই দিলাম, করেই দিলাম অঙ্কটা। আমি চাইছিলাম তোমাদেরকে হোমওয়ার্ক দিই, চলো কই বাদ নেই, করে দিলাম। নেক্সট, যদি একটি সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা হয় তবে অবশিষ্ট থাকে 2, সংখ্যাটির বর্গকে 5 দ্বারা 5 যোগ করা হয়, বর্গের সাথে 5 যোগ করা হয়, তাহলে প্রাপ্ত সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এইটা এক্সট্রা যোগ করেছে, কোনো ব্যাপার না। প্রথমত এটা দেখো, 3 দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ থাকে, তাহলে বর্গকে, তার মানে ভাগশেষকে বর্গ করে দেবো। ভাগশেষকে বর্গ করলে কত ভাগশেষ থাকবে? 3 1 3, 1 ভাগশেষ থাকবে। কিন্তু এখানেই শেষ নয়, 5 যোগ করা হয়, তাহলে বর্গের সঙ্গে এটা বের না করে এখানে তো 5 যোগ করতে পারো, একই জিনিস, ঠিক আছে? 5 যোগ করলে 6 হবে, 3 দিয়ে ভাগ করলে 0। আমি এটা না করে তুমি এটাও করতে পারো, বর্গের সাথে 5 যোগ, তাহলে অবশিষ্টের বর্গের সাথে 5 যোগ করে দাও, এর সঙ্গে 5 যোগ করে দাও, তাকে 3 দিয়ে ভাগ করো, আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, 4 আর 5 9, 9-কে 3 দিয়ে ভাগ করো, 9-কে 3 দিয়ে ভাগ করলে 0 আসে, এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন এ, সিজিএল 2022 এসেও। নেক্সট, দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 20 এবং তাদের গুণফল 96, সংখ্যা দুটির অনন্যকের সমষ্টি কত হবে? 2018-তে এসেছিল। চলো এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রাখি, শুধু একটা জিনিস বলবো, অনন্যকের যোগফল হয় যোগফল বাই গুণফল, ঠিক আছে? বাকি যোগফল বাই গুণফল, দেখি তোমরা কতটা অ্যান্সার করতে পারো, ঠিক আছে? আমি বলেও দিলাম, দেখি তোমরা কতটা ধরতে পারলে আর কতটা তোমাদের মাথায় আসলো। চলো, 10ই জুন শুরু হচ্ছে আমার নতুন ব্যাচ, যে ব্যাচে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। আমার সব থেকে সেরা ব্যাচ হচ্ছে এটা, আজ পর্যন্ত যতগুলো কোর্স করিয়েছি, কারণ সব কোর্সগুলো কম্বাইন করে একটা এমন ব্যাচ তৈরি করেছি, যেটা করলে আর কারোর কাছে কোনো অঙ্ক, কোনো বই, কোনো প্র্যাকটিস সেট, কোনো মক টেস্ট কিচ্ছু দেওয়ার দরকার নেই। এখানেই তুমি অঙ্ক শিখতে পারবে, অঙ্ক প্র্যাকটিস করতে পারবে, অঙ্ক অ্যাডভান্স অঙ্কের শর্টকাট পেয়ে যাবে, এখানেই তুমি সাজেশন পেয়ে যাবে, এখানেই তুমি প্র্যাকটিস করতে পারবে, এখানেই তুমি টাইপস পেয়ে যাবে, সমস্ত কিছু। তো যদি একটা ব্যাচে করতে চাও, জাস্ট 399 টাকা দিয়ে একবার ভর্তি হয়ে যাও, সমস্ত কিছু পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।